হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুপুরে আজ আমি কী রান্না করব। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য দুরকম মাছ নিয়ে নিয়েছি। একটা হলো বাটা মাছ আর একটা হলো রুই মাছ। এদিকে হলো কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি মাছের জন্য, শাকের জন্য। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে প্রথমে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে আমি ভাজবো হলো রুই মাছটাকে এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এদিকে রুই মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাছের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এদিকে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আর এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে। আলুগুলো প্রায় হয়ে এসেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি এক এক করে তুলে নেব। এরপর এই মাছটা হয়ে গেলে আমি ভেজে নেব হলো বাটা মাছটা আমি তেলের ভিতর দিয়ে দেবো এক এক করে। সব মাছগুলো এক এক করে আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে ভাজার পর আমি তুলে নেব মাছটা। এদিকে পাশে ছিল হলো শাকের জন্য যে আলু কুটো রেখেছিলাম, সেই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি বাটা মাছের ঝোলটাকে বসিয়ে দেব। প্রথমে আমি জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর আমি এক এক করে আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, সেটাকে আমি এক এক করে দিয়ে দেবো এর ভিতরে। এক এক করে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো হলো লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা সব দিয়ে দেবো এর ভিতর। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এই যে কষানো হয়ে গেছে, অনেকটা কষিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে ফুটতে দেব। প্রায় হয়ে এসেছে, ঝোল ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এবার এক এক করে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। প্রায় হয়ে এসেছে মাছটা। এরপর আমি গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। 1-2 মিনিট ফোটানোর পর নামিয়ে নেব মাছটাকে। এদিকে এই যে কুমড়ো শাকটা আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে কুমড়ো শাকটা। এদিকে কুমড়ো শাকটা হচ্ছিল, আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। রুই মাছের ঝোলটা এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম। রুই মাছের ঝোলটায় সবে জল দিয়েছি। এরপর রুই মাছটাও প্রায় হয়ে এসেছে। মাছ প্রায় হয়ে গেছে, এবার ওই মাছটাকে ঢেলে নিলাম। রেডি আমার দুপুরের খাবারের জন্য, মেনু কমপ্লিট। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট।